ঘাটে বাঁধা আছে বেশ কয়েকটি নৌকা, সবগুলোই ইঞ্জিন চালিত। নৌকাগুলো স্থির পানির উপরে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। দেখে মনে হতে পারে এটা কোনো নদীর উপরে, কিন্তু আসলে নৌকাগুলো আছে একটি বিলের পানির উপরে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা দেখাবো পাটুল গ্রামের নৌকার ঘাট থেকে কিভাবে নৌকাগুলো বিভিন্ন জায়গায় ছুটে চলে। তারই উদ্দেশ্যে আজকে আমরা এসেছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পাটুল গ্রামের নৌকার ঘাটে। দেখতে পাচ্ছেন ডান পাশে কিছু নৌকা আছে এবং বাম পাশে কিছু ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে। এই নৌকাগুলো এখানেই বাঁধা থাকে। আপনারা চাইলে এখান থেকে রিজার্ভ করে নিয়েও বিলের ভেতরে ঘুরতে পারেন। পাটুল বাজার থেকে নিচের দিকে অল্প নেমে গেলেই এই নৌকার ঘাট চোখে পড়বে। এখানে বেশ কিছু নৌকা তাদের নির্দিষ্ট কিছু গ্রামগুলোতে প্রতিদিনের যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। আবার কিছু নৌকা শুধুমাত্র আপনাদের নিয়ে ঘুরে বেড়ানোর জন্য এখানে বেঁধে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন আমি এর আগে যে রাস্তাটি দেখিয়েছিলাম সেই রাস্তাটি এখন পানির নিচে ডুবে গেছে। পানিগুলো আস্তে আস্তে নেমে যাবে এবং এই নৌকাগুলোর চলাচলও বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে দুইটি নৌকা তাদের যাত্রা শেষ করে নৌকার ঘাটে চলে এসেছে। আজকে আমরা দেখাবো এই নৌকাগুলো দূর দূরান্তে কীভাবে পর্যটক নিয়ে বা তাদের যাত্রী নিয়ে যাতায়াত করে। আমি দেখানোর চেষ্টা করছি ঘাটের কাছাকাছি পরিবেশটি। দেখতে পাচ্ছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন ঘাটটি। বর্তমানে প্রতিযোগিতার এই বাজারে নৌকার মালিকরাও খেয়ে পড়ে কোনো রকমে বেঁচে আছেন। কথা হয়েছিল তেমনই একটি নৌকা চালকের সাথে। মাঝে মাঝে তারা অনেক ভালো আয় করতে পারেন, কিন্তু মাঝে মাঝে আবার তেলের পয়সাটাও তুলতে অনেক কষ্ট হয়। দেখতে পাচ্ছেন একটি নৌকা বেশ কিছু যাত্রী নিয়ে বিলের মাঝখানে ছুটে চলেছে। আমরা তার সাথে সাথে ছুটে চলেছি। দেখতে পাচ্ছেন আরেকটি নৌকা আরও কিছু যাত্রী নিয়ে তাদের যাত্রা শেষ করে কাছাকাছি চলে এসেছে। এই নৌকাতে যারা উঠেছেন তারা জানেন এরকম ভরা বিলের ভেতরে খোলা আকাশের নিচে নৌকা ভ্রমণ কতটা আনন্দ দেয়। দেখতে পাচ্ছেন চারিদিকের পরিবেশটা কতটা সুন্দর। আর যদি হয় এরকম আবহাওয়া তাহলে তো আর কথাই নেই। আপনারা যদি নৌকা ভ্রমণ করতে ইচ্ছুক হন তাহলে এখানে চলে আসতে পারবেন। নাটোর সদর থেকে মাদ্রাসা মোড়ে আসার পরে মাদ্রাসা মোড় থেকে সিএনজি, অটোরিকশা অথবা ভ্যানে করে চলে আসতে পারেন পাটুল বাজারে। পাটুল বাজার থেকে অল্প একটু হেঁটে আসলেই চলে আসতে পারবেন নৌকার হাটে। এই মুহূর্তে বিলের পানি অনেক বেড়ে গেছে, আর এখন নৌকা ভ্রমণ আপনাদেরকে অনেক আনন্দ দেবে। দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে পর্যটকগুলো কত উপভোগ করে এই নৌকা ভ্রমণ। নৌকার উপরে যে ছইটা আছে বা ছাউনিটা আছে, যেটাকে আমরা গ্রামের ভাষায় ছই বলি, তো আপনারা চাইলে ছইয়ের উপরেও বা ছাউনির উপরেও বসে থাকতে পারেন। যখন আপনি বিলের বুকে চলন্ত নৌকার ছইয়ের উপরে দাঁড়াবেন তখন আপনার অনুভূতি এত সুন্দর হবে সেটা মনে রাখার মতো। কখনো কখনো আপনার মনে হতে পারে আপনি খোলা আকাশে উড়ে বেড়াচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমি সবসময় চেষ্টা করি দেশের বিভিন্ন জায়গায় গিয়ে তথ্য চিত্র প্রামাণ্য আকারে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছিলাম পাটুল। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি নৌকার হাট থেকে বেশ কয়েকটি নৌকার অবিরাম ছুটে চলা। আগামীতে আরও অনেক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।